নমস্কার, জয়শ্রী গণেশ। সকালে প্রত্যেককে জানাই স্বাগতম আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো ধনুরাশি এবং ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচক্র আলোচনা করব। মে 2025 তার বোনাস রাশিফল নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং আপনারা জানেন, বোনাস রাশিফলে আমরা কিন্তু নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটাও করে থাকি। তাহলে আমরা শুধুমাত্র যে ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি তা নয়, ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যে 3টি নক্ষত্রের জাতক জাতিকাদের উপস্থিতি আছে, অর্থাৎ মূলা নক্ষত্র যাদের গণ হলো দেবারিগণ, পূর্ব আষাঢ়া নক্ষত্র যাদের গণ হলো নরগণ, এবং একই সাথে উত্তর আষাঢ়া নক্ষত্র যাদের গণ হলো নরগণ, তাদের নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব বা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি আপনাদের জানাতে চাইব রাশি ধনুর ক্ষেত্রে তাদের যে হেলথ, রাশির অধিপতি আপনারা জানেন ষষ্ঠে ছিলেন এবং এবার রাশির অধিপতি সপ্তমে প্রবেশ করবে, সমসপ্তমে বৃহস্পতি। সেখান থেকে সপ্তমতম দৃষ্টি আপনার রাশির উপরে থাকবে। এই ভাইবস কিন্তু নেগেটিভ না। সমসপ্তমে বৃহস্পতির ভাইবস অত্যন্ত শুভ। এই ধরনের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটির জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। হেলথের ইমপ্রুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। 14 মের পর থেকে আপনার যে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আছে, স্বাস্থ্যের দিক থেকে যে জটিলতাগুলো আপনি মাঝে মাঝে খেয়াল করেন, স্বাস্থ্য রিলেটেড বিষয় নিয়ে যে ভোগান্তির জায়গাটা আপনার মধ্যে আছে, সেটা অনেকটাই মৃদু হতে পারে বা অনেকটাই মৃদু হবে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি। দেখুন, রাশি ধনুর ক্ষেত্রে তাদের অর্থভাগ্য কিন্তু মধ্য। দ্বিতীয় পতি দ্বিতীয় সাপেক্ষে তৃতীয় অবস্থান করছে, ঢায়া চলছে, মানসিক স্ট্রেসটা বেড়েছে। এটা নয় খারাপ আছে, বাট এটা অবশ্যই ঠিক মানসিকভাবে চিন্তায় আছে, মানসিকভাবে দুশ্চিন্তায় আছে। আমাদের এই দুশ্চিন্তা থেকে, এই মানসিক চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আর আমরা যদি মিলিতভাবে প্রয়াস করি, তাহলে সেই চিন্তা বা দুশ্চিন্তার জায়গা থেকে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গায় পৌঁছতে পারবো। এতটুকু সিওরিটি বা এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। তাহলে ফাইন্যান্স নিয়ে এক্সট্রিম নেগেটিভ কিছু নেই, তবে নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। হঠাৎ করেই নতুন লোন নেওয়া যাবে না। দ্বিতীয়ত, যারা লোন নিয়েছেন এবং কোথাও যেন গিয়ে লোন পরিশোধ করতে গিয়ে আপনার একটা জটিলতা তৈরি হচ্ছে, একটা অবস্টাকল বারবার আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে, এই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেস, এই ধরনের বিষয়ে একটা অগ্রগতি, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তাহলে লোন নেওয়া শুধু নয়, লোন নেওয়ার পরও যে সিচুয়েশন থাকে সেটাকে ম্যানেজ করতে হবে। মানে হঠাৎ করে একটা বড় অঙ্কের লোন নেওয়াটা কার্যত আমি মনে করি না সেটা সঠিক। লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে বাধ্যবাধকতা রাখতে হবে, অনেকটা বুঝে শুনে তারপরে আপনাকে লোন নিতে হবে, আদারওয়াইজ কিছু সমস্যা আসতে পারে। এই যে জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় আছে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমরা একটা বৃহৎ রিল্যাক্সেশন পাবো বা ব্যাপক রিল্যাক্সেশন পাবো বলে মনে করছি। মানসিক চাপ বা স্ট্রেসটাকে কম নিই, বাকি যেগুলো বললাম সেগুলোকে ফলো করে স্ট্রেসটাকে কম নিই, তাতেই অগ্রগতি হবে বা অগ্রগতিমূলক সিচুয়েশন তার প্রভাবে আমরা তৈরি করতে পারি। রাশি যদি আপনার ধনু হয়ে থাকে, যাদের এডুকেশনাল প্রবলেম আছে, দেখুন এডুকেশনাল ক্ষেত্রে যারা হায়ার লেভেলে আছেন তাদের সমস্যা নেই, ততটা সমস্যা হবে না, কারণ তাদের সমস্যাটা কিন্তু ম্যানেজ হয়ে যায়। কিন্তু যে সমস্ত জাতক জাতিকারা প্রাইমারি এডুকেশনে আছেন, এডুকেশনে আছেন, প্রাথমিক এডুকেশনগুলোকে কন্টিনিউ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চিন্তার অবকাশটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে বা অনেকটাই মিনিমাইজ হয়ে যাওয়ার প্রবাবিলিটি আমরা দেখতে পারবো। এদিক থেকে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। রাশি যদি আপনার হয়ে থাকে ধনুরাশি, ধনুরাশির যারা প্রাথমিক এডুকেশনে আছেন, একটু চিন্তাটা কম করবেন। আপনার সন্তান যদি প্রাথমিক গ্রেডে থাকে, তাকে বুঝিয়ে আপনি এগোনোর চেষ্টা করুন। তা যদি দেখেন মাঝে মাঝে মানসিক চাপ বেড়ে যাচ্ছে, অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছে, তাকে আরও বেশি শেখানোর চেষ্টা করুন, তাকে অ্যাংজাইটিটা কন্ট্রোল করার পরামর্শ দিন। আমার মনে হয় তাতেই গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে। তারপরে অ্যাংজাইটি কন্ট্রোল করার পরামর্শ তাকে দিতে হবে, তাকে মানসিকভাবে সাপোর্ট করতে হবে। তা না হলে দেখুন, সাড়ে সাতি এবং ধায়া দুটো আলাদা বিষয়। ধায়া চলছে ধনু,
বিশেষ করে মূলা নক্ষত্রের মানসিক প্রেশারটা এই কারণেই বেড়েছে, যেটাকে আরো বেশি কন্ট্রোল করতে হবে বলে আমার মনে হয়। তাতে আপনার গতি প্রকৃতিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তাতেই গতি প্রকৃতিটা অনেকটা বাড়বে বলে আমি মনে করি। দেখুন, ধনুরাশি জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু রিলেশনশিপ নিয়ে নানা রকমের মেন্টাল প্রেশার, এবং এই প্রেশারগুলো মাঝে মাঝে এতটাই বর্ধিত হচ্ছে, নেওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে কি, অনেকে নিতে পারছেন না। আর ধনুরাশি যতই শক্তপোক্ত হোক, ইমোশনাল অ্যাসপেক্ট প্রচুর বেশি। তাই ইমোশনাল একজন জাতক বা জাতিকার কাছ থেকে বাকি সবকিছু উই ক্যান এক্সপেক্ট। কোনো না কোনোভাবে তার পুরোপুরি স্ট্রেসটা সে কিন্তু কন্ট্রোল করতে পারে, এবং বিশেষ করে সে অ্যাংজাইটির মধ্যে চলে আসে, সেন্সিটিভ প্রচণ্ড পরিমাণে, যে কারণে ধনুরাশির কাছ থেকে কারোর ক্ষতি করা কখনোই আপনি দেখতে পারবেন না। দেখুন, এ হলো পজিটিভ একটি রাশি হচ্ছে ধনু, যার অনেকগুলো গতি প্রকৃতি আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখলাম। কিন্তু কার্যত যেটি মোস্টলি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়, স্ট্রেস আছে এখনো পর্যন্ত, যেটাকে কন্ট্রোল করতে হবে। এবং যারা দূরে গিয়ে চিকিৎসা করতে চাইছে, তারা একটু সঠিকভাবে যদি দূরে গিয়ে চিকিৎসা করাতে পারে, আমার মনে হয় প্রোগ্রেস বা গতি প্রকৃতিটা বাড়তে পারে। তাহলে দূর থেকে চিকিৎসা নেওয়ারও দরকার আছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গাটা মাঝে খুব খারাপ ছিল। থার্ড পারসন এন্ট্রিগত দিক থেকেও জটিলতা পেয়েছেন। আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইনলস রিলেটেড একটা সমস্যার জায়গাও আপনার জীবনচক্রে এসেছে। তাহলে একটা তো ইনলস রিলেটেড প্রবলেম পেলেন, দাম্পত্য রিলেটেড বিষয় নিয়েও নানা রকমের গতি প্রকৃতি জটিলতা আপনার বৃদ্ধিপ্রাপ্ত হলো। এই সকল বিষয় নিয়ে আপনি এখনো খুব স্ট্রেসের মধ্যে আছেন। এই সকল বিষয় নিয়ে আপনার মানসিক স্ট্রেসের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আছে। আর আমাদের যেটা করতে হবে, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। সো আমরা চেষ্টা করলে সেই জায়গা থেকে বেরোতে পারব। অতটা চিন্তা না করে ধীরে ধীরে চেষ্টা করুন যতটা অগ্রগতি করা যায়। আমার মনে হয় তাতেই গতি প্রকৃতিগুলো অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বা প্র্যাকটিক্যালি আপনি অগ্রগতি করতে পারবেন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যাই করুন, মাথাটাকে ঠান্ডা রাখবেন। শত্রু প্রচুরভাবে ডিস্টার্ব করার চেষ্টা করবে আপনার অফিসে, আপনার কর্মস্থলে। আপনি বারবারই দেখতে পারবেন যে শত্রুজনিত নানান সমস্যা। তাহলে শত্রুজনিত সমস্যাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে। তা না হলেই কিন্তু সমস্যা হতে পারে, তা না হলেই কিন্তু ডিস্টারবেন্স হতে পারে। তাহলে শত্রুজনিত সমস্যা থেকে রিল্যাক্সেশনের মাধ্যমে বেরোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় সেটা সর্বাধিক ইম্পর্টেন্ট বা সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর বাকি যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, বাকি যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা চর্চা করলাম, সেটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের কিছু নতুন সংযোগ হওয়ার প্রবণতা রয়েছে। নতুন সংযোগ বলতে যে কোনো ধরনের সংযোগ, বিশেষ করে যারা শাস্ত্র আলোচনা করেন, শাস্ত্র নিয়ে পড়াশোনা করেন, এডুকেশনের মধ্যে রয়েছেন, তারপরেও আপনি দেখছেন মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারছেন না, অ্যাংজাইটি, বিভিন্ন রকম ডিসঅর্ডার বারবার আপনার হচ্ছে। সেই জায়গাটাকে কিন্তু ম্যানেজ করতে হবে। মেডিটেশন করতে পারেন প্রয়োজনে। চন্দ্র বার্চাটে কেমন এটা দেখার দরকার, মার্কারি বার্চাটে কেমন সেটা দেখা দরকার, চতুর্থ ভাব কেমন সেটা দেখা দরকার। অনেকের মাইন্ড নিয়ে একটু টেনশন, মায়ের ব্যথা বেরোনা ইত্যাদি বিষয় নিয়ে একটু স্ট্রেস আসছে, সেই জায়গাগুলোকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করলে আমার মনে হয় বেশি পজিটিভ রেজাল্ট পাওয়া যেতে পারে। 3টে নক্ষত্র, মূলা নক্ষত্র প্রথম। মূলা নক্ষত্রের জীবন খুব টাফ, প্রচুর স্ট্রাগল করতে হয়। দেখুন, কোনো কোনো নক্ষত্রের জীবন বেশি টাফ, কোনো নক্ষত্রের জীবন একটু সহজ। স্ট্রাগল ছাড়া কেই বা জীবনে বড় হয়েছে বা বড় হতে পারে। এখানে যে জিনিসটা বুঝতে হবে, এই যে মূলা নক্ষত্রের জীবন চক্রে যে স্ট্রাগল, সেই স্ট্রাগল থেকে কিন্তু আমাদের ধীরে ধীরে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং আমরাও একটা সার্টেন টাইমের পর অনেকটাই স্ট্রাগল থেকে বেরিয়ে আসতে পারবো বা বেরিয়ে আসার একটা প্রবণতা কিন্তু দেখতে পারবো। তবে মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের এখনো কিছু মেন্টাল প্রেশার আছে, দাম্পত্য ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে চিন্তার জায়গা আছে, অনেকেই সেপারেট আছে। তো যারা সেপারেট আছেন, সেপারেট থাকছেন, চেষ্টা করতে হবে সেই জায়গা থেকে পজিটিভ ভাইবস আনার, এবং আমরা মিলিতভাবে সম্মিলিতভাবে চেষ্টা করে সাকসেস হবে এটুকু সিওরিটি দিই। ধীরে 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 আপনি দেখতে পারবেন আপনার এই স্ট্রাগল থেকে, এই জটিলতাগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন বা একটা রিল্যাক্সেশন তৈরি করতে পারবে। পড়াশোনা নিয়ে যে অসুবিধাটা ছিল, মূলার কিছুটা মিটে যেতে পারে। মূলা নক্ষত্রের একটু শারীরিক বিষয় নিয়েও স্ট্রেস আছে, পূর্বাশারার ক্ষেত্রেও আমরা সেটা দেখলাম। অনেকে অফিস আদালত ইত্যাদি বিষয়কে চেঞ্জ করার চেষ্টা করছে। তো যারা জব চেঞ্জ করার চেষ্টা করছেন, কাজের প্লেস চেঞ্জ করার চেষ্টা করছেন, অন্য ধরনের একটা চেঞ্জের মেন্টালিটি রেখেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন কিছুটা পজিটিভ হতে পারে। তবে যে কোনো পরিবর্তন করতে হবে খুব বুঝে শুনে পরিবর্তন না করলেই সমস্যা হতে পারে। চেঞ্জ করুন, তবে ভাবনা চিন্তা করে চেঞ্জ করবে, এমনভাবে চেঞ্জ করার চেষ্টা করতে হবে যাতে খুব স্ট্রেস না আসে।
যতটা স্ট্রেস কম নিয়ে চেঞ্জ করতে পারেন ততটাই আমার মনে হয় ভালো হবে। আর মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের আর 3টে কথা বললো। দেখুন, প্রথমত কিছু প্রতিবেশী শত্রু নিয়ে মোরা ভুগছেন, কিছু ল লিটিগেশনের ঝামেলা আছে, একটু টাইম দিতে হবে, ইমিডিয়েট বেসিসে পুরোপুরি সমাধান হবে না। যাদের ব্রেকআপ হয়েছে সদ্য, খুব স্ট্রেস নেবেন না, একটু সময় দিতে হবে। যাদের চাকরি চলে গেছে, চাকরি নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আছেন, একটু টাইম দিয়ে অনেকটাই রিল্যাক্সেশন তৈরি করতে পারবেন বলে আমি মনে করছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে পূর্বাশারা, পূর্বাশারার পারিবারিক জীবনের গ্রোথ আছে। পূর্বাশারা নক্ষত্রের বিভিন্ন রকম ভাবের পারিবারিক ডেভেলপমেন্ট, পারিবারিক গ্রোথ, এই জায়গাগুলো আমরা দেখতে পারবো। এবং এতটুকু বলতে পারি, পূর্বাশারার হেলথ একটু বেটার হবে। স্নায়ু সংক্রান্ত, ব্লাড প্রেশার সংক্রান্ত কিছু ডিজিজ নিয়ে আপনি ক্রনিকভাবে ভুগছেন এবং প্রতিনিয়ত ভুগে চলেছেন, আজকে এটা কালকে সেটা, যে কারণে ব্যবসা বা আপনার কর্মজীবনে মনোনিবেশ করতে পারছেন না। নানা রকম অ্যাংজাইটি আসছে, নানা রকম ডিপ্রেশন আসছে, এদিকে পার্সোনাল লাইফটা সেটেলড হচ্ছে না। মানে পূর্বাশারার মাঝে মাঝে জীবনটা কেমন হয়ে যায় বলুন তো? সব কিছু আছে কিন্তু সেটেলমেন্ট নেই, সুখ নেই, শান্তির অভাব। এমনি আপনি খুব টিপটাপ থাকতে পছন্দ করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার একটা উদ্দেশ্য বা চিন্তা সর্বদাই আপনার মধ্যে থাকে, সেটাকে মেনটেন করতে হবে। সেটাকে মেনটেন করে আমরা এগোতে পারবো বলে মনে করছি। দেখুন, দিন শেষে কিছু জিনিস দরকার, দিন শেষে স্টেবিলিটি দরকার, মানসিক শান্তি দরকার, মানসিক প্রশান্তি দরকার। সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা প্রোগ্রেস করতে পারবো বলে বিশ্বাস করছি। সেই জায়গাগুলোকে কেন্দ্র করে আমরা অনেকটাই প্রোগ্রেসিভ মাইন্ডসেট তৈরি করতে পারবো বলে মনে করছি। সেক্ষেত্রে আপনি ভালোও থাকবেন, সুস্থ থাকবেন, অনেকটাই সুস্থতার অবকাশ তৈরি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। এবং ধীরে ধীরে সেইভাবে আপনার যে গ্রোথ বা প্রগতিটা, সেটা কিন্তু সম্ভবপর হবে। রাশি যদি আপনার হয়ে থাকে ধনু, নক্ষত্রে পূর্বাশারা, পূর্বাশারার কিছু ফাইন্যান্স রিলেটেড প্রবলেম হচ্ছে ছোটখাটো, খুব যে হিউজ আটকে যাচ্ছে তা নয়। আবার এটাও আপনারা লক্ষ্য করেছেন যে আজকে হঠাৎ করে সমস্যা, দুদিন পরে গিয়ে আবার সমাধান হয়ে গেল। এবং পূর্বাশারার একটা জিনিস আমি বারবারই দেখেছি, যাই হোক না কেন একটা সার্টেন টাইমের পর ঈশ্বরের অসীম কৃপাতে সে কিন্তু ম্যানেজ করতে পারে, ম্যানেজ করে নিতে পারে। এই ক্যাপাসিটিটা পূর্বাশারার অত্যন্ত ভালো বা পূর্বাশারার অত্যন্ত বিশেষ। উত্তরাশারার ক্ষেত্রে পলিটিক্স নিয়ে একটু ঝামেলা আছে, মানসিক প্রেশার আছে, সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব, থার্ড পার্সনগত দিক থেকেও কিছুটা ডিস্টারবেন্স উত্তরাশারার আসছে। উত্তরাশারার কিছু হাই প্রোফাইল শত্রু তৈরি হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে ম্যানেজ করতে হবে। আমি মনে করি উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের এই যে শত্রুতা, হাই প্রোফাইল শত্রুতার জায়গায় এই ধরনের বিষয়বস্তুগুলো আছে, সেখান থেকে কিছুটা বেরিয়ে আসার প্রবণতা আমরা তৈরি করতে পারবো। মানসিক স্ট্রেস সেই বিষয়ে অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। এবং জীবনচক্রের অনেকটা কোয়ালিটিপূর্ণ জায়গা উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের তৈরি হব, এতটা শিওরিটি দিচ্ছি, এতটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের আরো একটা কথা বলবো, সেটা সম্পর্ক নিয়ে, টোটালি সম্পর্ক নিয়ে। সম্পর্কের জায়গা নিয়ে যে যন্ত্রণা বা জটিলতার অবকাশ আছে, সেই জায়গাটাকে ম্যানেজ করে চলতে হবে। যদি ম্যানেজ করে চলতে পারেন তাহলে গ্রোথ হবে, যদি ম্যানেজ করে চলতে না পারেন তাহলে গ্রোথটা কোনো একটা জায়গায় গিয়ে থেমে যেতে পারে। তো সেটা একটু বুঝে শুনে আমরা চলি, তাতে আমার মনে হয় প্রোগ্রেসিভ জায়গা আমরা হব। উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকাদের মাইন্ডসেট মোটামুটি, কারণ এখন মাঝে মাঝে অ্যাংজাইটি আসছে, ভয় আসছে, চলছে সবকিছু, তারপরেও একটা দুর্ভাবনার শিকার বারবার উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকারা হচ্ছেন। আমরা চেষ্টা করব সেটাকে মিনিমাইজ করা। দেখুন, সময় যে বিশাল ভালো তা নয়, আবার একেবারেই যে খারাপ তাও কিন্তু না, তবে সবকিছুর মধ্যেই ম্যানেজ ব্যাপারটা আসবে। আর উত্তরাশারার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, দে নো হাউ টু ম্যানেজ, দে নো হাউ টু ডিল উইথ নেগেটিভ সিচুয়েশন। আর উত্তরাশারার ব্যবসা চাকরির জায়গাটা মোটামুটি, সেলফ প্রফেশনের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সুবিধা আসতে পারে। তো প্র্যাকটিক্যালি যদি নতুন কোনো সুযোগ সুবিধা আসে, সেটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করতে হবে, অ্যাকসেপ্ট করে অগ্রগতি করতে হবে, তাতে প্রোগ্রেস বা গতি প্রকৃতি অনেকটাই বাড়তে পারে। মানসিক স্ট্রেস কম নিয়ে অ্যাকসেপ্ট করে এগোনোর চেষ্টা করুন, তাতে আমার মনে হয় অনেকটাই পজিটিভিটি বাড়বে, অনেকটা ভালো থাকতে পারবেন। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানান। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।